সো ডিলিশিয়াস, দেখতে সুন্দর, বানানো সহজ আর খেতেও মাশাল্লাহ। এটা আমার বাচ্চাদের এত পছন্দ, ইভেন আমি নিজেও খেতে ভীষণ পছন্দ করি। নরম তুলতুলে ভেতরে আমের পুর দেওয়া, এত মজার, মুখে দিতেই মিলিয়ে যায়। আমার বাচ্চাদের ভীষণ পছন্দের একটা খাবার। আজকে ওদের জন্য আমি সন্ধ্যার নাস্তা হিসেবে এটা তৈরি করে দিয়েছিলাম। ওরা এত বেশি মজা করে তৃপ্তি নিয়ে খেয়েছে আর ভীষণ প্রশংসা করেছে খাওয়ার পরে। তো আপনারাও কিন্তু এরকম প্রশংসা পেতে পারেন আপনার কাছের প্রিয় মানুষগুলোর থেকে। তো ভালো লাগলে দেখা মাত্র যদি একদম চোখ থেকে মনের মধ্যে পৌঁছে যায় যে এটা আমাকে বানাতেই হবে, তাহলে টাইমলাইনে শেয়ার করে রাখেন অথবা সেভ করে রাখেন। পরবর্তীতে যাতে আমাকে আর ইনবক্সে এসে না বলতে হয় আপু ওই রেসিপিটা খুঁজে পাচ্ছি না। তো শেয়ার করে রাখেন, পরবর্তীতে যখন বানাবেন দেখে দেখে ঝালাই করে বানিয়ে নিতে পারবেন। তো প্রথমেই আমাদের এই ম্যাঙ্গো স্টাফ তৈরি করার জন্য ম্যাঙ্গো তো অবশ্যই লাগবে। একদম পাকা টসটসে রসালো দেখে যে আমগুলো মিষ্টি হয় সেই আমগুলোই নির্বাচন করবেন। তো একদম মিষ্টি আম উপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে ওই যে দুই পাশে যে দুইটা স্লাইস হয় বড় সাইজের, তো সেই স্লাইস দুইটা এভাবে বের করে নেবেন। দুইটা স্লাইস দিয়ে দুইটা ব্রেড রেডি করে দিতে পারবেন। তো ঠিক ওই অনুসারেই আপনারা আমগুলো কেটে নেবেন। তো আমি আজকে 4টা রেডি করছি কারণ আমার বাসায় আমি আর ব্রেড ছিল না। আমি পুরো একটা ব্রেড এনেছি 1 প্যাকেট, তো আমার বাচ্চারা একটা একটা করে নিয়ে খেয়ে ফেলেছে। এরপরে যে কয়েকটা ছিল সেটা দিয়ে ওদের নাস্তা তৈরি করে দিয়েছি। তো 4 জনের জন্য 4টা হয়ে গেলে যথেষ্ট, আর পাশাপাশি অন্য কিছু খাবে ব্যাস। তো যে আমগুলো কেটে রাখলাম সেটা ব্রেডের মাঝখানে দিয়ে উপর থেকে আরেকটা ব্রেড দিয়ে ঠিক এভাবে আমি 4 পিস রেডি করে নিয়েছি। এখন এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। তো 1/2 লিটার দুধকে জাল করে একটু ঘন করে নিতে হবে। ওই ধরুন 250 গ্রামের মতো হয়ে গেছে জাল করার পরে। এরপরে আমি একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো ঘি। ঘি অথবা বাটার দিয়ে ভাজতে পারেন। এতে করে দারুণ একটা ফ্লেভার হবে। যদি ঘি বাটার না থাকে তাহলে সাদা তেল দিয়ে ভাজলেও কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে শুধুমাত্র ফ্লেভারটা মিচিং হবে। তো যদি বাটার, ঘি এগুলো হাতের কাছে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন এগুলো দিয়েই ভাজার জন্য। তো প্রথমে ঘিটা দিয়ে দেখেন আমি কিন্তু ব্রেডটা খুব সাবধানে ওলটপালট করে দুই পাশে লাল লাল করে একটু ব্রাউন কালার করে নিয়েছি। তো এরপরে উপর থেকে একটু সামান্য চিনি দিয়ে দিব। এই চিনিটা দেওয়ার জন্য উপরের দিকটাও মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে আমের সাথে। তো যদি চিনিটা বাদ দিতে চান, কেউ যদি অতিরিক্ত মিষ্টি খাবেন না, সেই ক্ষেত্রে চিনিটা বাদ দিতে পারেন। আর যদি চান যে না একটু মিষ্টি মিষ্টি লাগুক, তাহলে একটু অ্যাড করে দিবেন। তো দুই পাশেই একটু একটু করে চিনি আমি অ্যাড করে দিয়েছি। আর এই চিনিটা দেওয়ার জন্য কিন্তু উপরের দিকটা একটু চকচকেও হবে, দেখতে ভালো লাগবে। তো এরপরে দুই পাশে যখন চিনিটা গলে একটু লাল লাল হয়ে যাবে, ঠিক তখন ওই যে আমরা দুধটা যে জ্বালিয়ে রাখলাম সেখান থেকে যতটুকু প্রয়োজন এই ব্রেডটা ভেজার জন্য, মানে একদম নরম হওয়ার জন্য, ঠিক ততটুকু দুধ অল্প অল্প করে দিয়ে দিবেন। ব্যাস, এরপরে সুন্দর করে দুই পাশে মেখে গেলে উঠিয়ে নেবেন, দুধটা শুকিয়ে গেলে। ঠিক একইভাবে দেখেন আমি সবগুলো ব্রেড কিন্তু রেডি করে নিয়েছি। অলরেডি আমি 2টা ভেজে ওদের 2 জনকে দিয়ে দিয়েছি, মানে আমার বাচ্চাদের। আর এখানে 2টা ছিল, দেইনি আমি ইচ্ছা করে যে আপনাদের দেখাবো তারপর ওদেরকে দিব। তো দেখেন আমি এখানেও কিন্তু সেম ভাবে ওই ব্রেডটাও রেডি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার। তো এটা আমি জানি না আপনাদের কতটুকু মানে ভালো লাগছে দেখে আন্দাজ করতে পারছেন যে এটা খেতে কেমন লাগবে। বিশ্বাস করেন এটা খেতে দুর্দান্ত লাগে, মানে এত মজার। আমি তো আজকে মানে খাইনি কারণ ওদের 4 জনের জন্য 4টা রেডি করেছিলাম। জাস্ট অল্প একটু এক কোণা ভেঙে আমার মেয়ে জোর করে আমাকে মুখে দিয়েছে। দারুণ লেগেছিল।